বিশৃঙ্খলা পরিস্থিতির মাঝে অবশেষে দেখা গেল অজিত প্রসাদ মাহাতোকে পুলিশে আটক থেকে ছাড়া পেয়ে সরাসরি জানালেন, আমাকে আসতে দেওয়া হচ্ছিল না, তবু আমি মানুষের জন্য লড়াই করব। একই সঙ্গে আগামী 25 তারিখ পুরুলিয়ায় বড়সড় বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন তিনি। দেখুন বিস্তারিত। আমাদের ওরা বলছে পুলিশের উপর আক্রমণ। আরে পুলিশের উপর আক্রমণ কি করে হইলো? কেন হবে? এই জন্য পুলিশ কেন দায়ী হবে না? আমাদের 20 তারিখে রেল টেকা, 20 তারিখে ডর টেকা, তো 19 তারিখে আপনি কি করে আমার গাড়ি ভাঙচুর করলেন? 19 তারিখে আপনি কেন গ্রামে গ্রামে আপনি টহলের নামে আপনি সন্ত্রাস তৈরি করলেন? কেন করছেন 19 তারিখে? 19 তারিখে করার কথা না। 20 তারিখে আমরা রেলের কাছে যাব, তখন আপনি যা খুশি করবেন, ঢুকতে দিবেন নাই, কি করব, সেখানে ঠেলাঠেলি হতে পারে, সেখানে কিছু লাঠিচার্জ হতে পারে, আমি সেটাকে স্বাগত জানাতাম। কিন্তু আমাদেরকে নামতেই তো হয় না, তার আগে তো আপনি যা খুশি করছেন। ঘটনার নিন্দা, অর্থাৎ এই যে পুলিশি সন্ত্রাস, পুলিশের অতিরিক্ত সক্রিয়তা এবং আমাদের সাথে যে ব্যবহার করেছে নেতা নেতৃত্বের উপর, তার জন্য আগামী 25 তারিখে আমাদের পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশাল প্রতিবাদ সভা। কতজন আহত আছে? আহত এখনো ঠিক বলতে পারছি না। 8 থেকে 9 জনের যে একটা শিশু পাইছে, 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা শিশুকে পাই গেছে, একজন মহিলাকে পাই গেছে, একজন পুরুষ মানুষ করেছে, বহুত লোকের লাগিয়েছে, নামগুলো জানি না ঠিক। তো অনেক লোকের আমরা এগুলো খবর নিয়েছি। গায়ে সেল ফাটানো হয়েছে। গায়ে সেল কেন পাঠালো না? গায়ে সেল কেন পাঠালো? গায়ে সেল ফাটানোর পরে ও অজ্ঞান হয়ে গেল, তারপরে মারা হবে। কিন্তু চরম দুর্নীতি, চরম সন্ত্রাস। পুলিশ দাবি করছে কর্মী সমাজে নাকি পাথর বৃষ্টি করেছে। পাথর শুনুন, কখন হইল পাথরটা কি তার আগে হঠাৎ পুলিশকে মারি দিল? তাহলে আপনি গাঁ গেলেন, এত গাঁ ঘুরলেন, তখন পুলিশকে কেউ মারে নাই। আপনি যেমন বড়ামে আমাদের নেতাকে ধরতে গেছিল, পুলিশ ঘেরাও করে রাখল। যখন ঘেরাও করে রাখলো 1-2 ঘন্টা, তখন 4 ভ্যান পুলিশ আছে, তখন আমরা অত্যাচার চাইলাম। তার মানে অত্যাচার করাই কাজ আপনাদের। আচ্ছা, পুলিশের কাছে আমরা কি চাইবো? ভারতবর্ষের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ আমাদের উপর ওরা সুরক্ষা দেবে। সুরক্ষা তো পাইলবেই নাই, আমাদের উপর সন্ত্রাস তৈরি করে, আমাদেরকে মারবার, আমাদেরকে চক্রান্ত করে। এই যে কাজ চক্রান্ত ছিল, কাকে পুলিশ করছে? আমাদের যে আমাদের আন্দোলন, এতদিনের প্রতীক্ষিত আন্দোলন, 6 মাস আগে যেখানে প্রচার করেছি, তাকে আমরা বানচাল করার জন্য পুলিশি ব্যবস্থা। এই নিয়ে শুভেন্দু অধিকারী গতকালকে বলেছেন আন্দোলনের বিষয়টা আপনাদের যেটা দাবি সেটা আলাদা বিষয়, আপনি তো শুনেছেন, তার জন্য প্রতিক্রিয়া। ওর ব্যাপারে আমি কোনো বলবো না। কেন শুভেন্দু অধিকারী কখনো আমাকে বলে যে তার বিরুদ্ধে কেস করব, অমুক করবো, তুসুক করবো, তখন কখন কোনটা বলে, ও তো নিজের রাজনীতির ফায়দা লুটে বলছে এখন গোটা কর্মীরাকে মারিয়েছে, তাহলে আমি টুকু কথা বলি। আরে তাহলে তোমরা তো অনেক কিছু করছে। আজকে তো ওখানেও তো আমাদের কি বলে পার্লামেন্টে তো কর্মীরাকে এসটি করতে পারতো, যদি মনে করে বিজেপি। তো এতদিনের আমরা যে চিঠি দিয়েছি, এত কিছু জানিয়েছি, তাহলে ওরাই কেন আমাকে বসাইল না? কেউ চাই নাই, না এখানে বিজেপি, না এখানে টিএমসি, কেউ চাই নাই কর্মীর এই দাবিটাকে কিছু করি। তাই আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নাই, এবং আমাদের এই প্রতিবাদ আর আন্দোলন এভাবে আমাদের কর্মীর দাবি। আচ্ছা, শুরুর দিকে দেখেছি অনেক সভাতে